أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة وعظمة بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة صدق رسول الله صدق الله عز وجل وبلغ رسوله المصطفى وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান, গুণস্তোত্র, গুণচর্চা, আলোচনা, আরাধনা, উপাসনা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে রব্বুল আলামিন অক্ষয় অব্যয় নিরাকার নির্বিকার নিরঞ্জন সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য হারে শান্তির স্নিগ্ধ ধারা প্রবাহিত হোক আকায়ে নামদার মাদানী তাজদার জানাবে আহমদ মুখতার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সবাই উচ্চ স্বরে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ অবধি আপনারা শানে আউলিয়া শ্রবণ করলেন, আউলিয়ায়ে কেরামের শান মান সম্পর্কে। আজকের পবিত্র মাহফিলটির স্টেজের যে ব্যাকগ্রাউন্ড, সে দ্বারা স্পষ্ট যে সরকার খ্বাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইকে স্মরণ করে রাখা হয়েছে। তবে যে মাসটি চলছে, এই মাসটির নাম কি গো জানেন তো? কি মাস? শাবানুল মুআদ্দামের মাস। তো যেহেতু শাবান মাস, তো শাবান মাস সম্পর্কে অবগত দরকার আছে। এই মাস আমাদের জন্য কতটা বরকতপূর্ণ, আমাদের জন্য কতটা রহমতপূর্ণ, এটা জানতে হবে। কারণ আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিদের দেখা যায় সারা বছরে হয়তো অনেক সময় বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসায়, আত্মার ষড়যন্ত্রে, ইবাদত উপাসনা থেকে দূরে থাকলেও আল্লাহ পাকের হিদায়তে তারা মসজিদের দিকে অগ্রসর হয়। হয় না? হয় না? কিন্তু দুঃখের বিষয় এটাই যে পবিত্র মাহে শাবানুল মুআদ্দাম মাস এলে কিছু মানুষের অসুবিধা হয়। আমি বক্তব্যের শুরুতেই আগে অসুবিধাগুলো বলে উত্তর দেওয়ার এই জন্য চেষ্টা করছি। হয়তো ভাবেন হুজুর বক্তব্য শুরুতেই দিলেন, কিন্তু না, বর্তমান যে পরিস্থিতি, অসুবিধাটা তুলে ধরে উত্তর দিতে হবে। তারপরে তবেই নিজের আকীদাটা মজবুত যখন হবে, তখন আপনি শুনলে সেগুলো কাজে লাগবে। বর্তমান সময় উচ্চ মাধ্যমিকে পরীক্ষা চলছে, বেশি রাত করা যাবে না, যাতে স্টুডেন্টসদের অসুবিধা না হয় পরীক্ষার জন্য। তো বিষয় হলো, এই শাবান মাস এলে কিছু মানুষের অসুবিধা হয়। বৃষ্টির সময়ে পুঁটি মাছ বের হয়, জানেন তো? পুঁটি মাছ শহরের মানুষ আপনারা তো বুঝবেন না, খুব কম। আমরা গ্রামের মানুষ, গ্রামে কি হয়, বৃষ্টি অনেক বেশি হলে পুঁটি মাছের উৎপত্তি হয়। আর পুঁটি মাছগুলো এমনি পাওয়া যায় না, ওই বৃষ্টির সময়ে পুঁটি মাছের উৎপত্তি এত বেড়ে যায়, তার আমদানি বেড়ে যায়। এই শাবান মাস হলে এই ধরনের কিছু পুঁটি মাছের উৎপত্তি হয়। কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব। আমি আপনাদের মেটিয়া বুরুজের কথা বলছি, আমাদের মহল্লা, আপনাদের মহল্লা, এই এলাকায় কিছু মানুষ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে একটা অফিসিয়াল চ্যানেল ওপেন করে, মানে যেগুলো পুঁটি মাছ যাদের নাম করা, মানে তাদেরকে ভাইরাল করা হবে। তাদের নাম তো নেব না আমি, কারণ এই জুবানটা যাত্রার নাম নেওয়ার জন্য আল্লাহ পাক দেয়নি। তো তাদের অসুবিধা হয় শাবান মাস এলে। শাবান মাস এলে তাদের অসুবিধা এই জন্য হয় যে শাবান মাস হালুয়া রুটির মাস, শিরক। শাবান মাস ইবাদতের জন্য
জনগণ আল্লাহর প্রিয় বান্দা মসজিদে উপস্থিত হয়, বান্দার তাদের অসুবিধা যে শাবান মাসে ইবাদত কেন করবে, এর বিদআত। নানান ধরনের প্রশ্ন হয় না গো। আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, কিন্তু বক্তব্যের শুরুতে শাবান মাসটা কি এই ব্যাপার নিয়ে আলোচনা। গুনিয়াতুত তালিবিন, গুনিয়াতুত তালিবিন একটা বিখ্যাত কিতাব। বিখ্যাত কিতাব এই জন্য বললাম কারণ সমস্ত ওলিদের শিরোমণি বিখ্যাত ওলি সরকার গৌসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর লেখা কিতাব গুনিয়াতুত তালিবিনে গৌসে পাকের মুবারক কথা বাণী লেখা আছে। গুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখিত রয়েছে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন শাবান, এই শাবান এটা আরবিতে যদি লিখতে হয় বা উর্দুতে লিখতে হয় 5টা হরফের দরকার হবে। কয়টা হরফের বাপ? বাংলাতে আমি বোঝায় তালবি শয়াকার বয়াকার দন্তান্ন শাবান। আমার যারা আসরের পরে আলোচনা শোনেন তারা হয়তো এই আলোচনাটা শুনেছেন, আমি রিপিট করে দিই কারণ দরকার আছে। তালবি শয়াকার বয়াকার দন্তান্ন SHABAN শাবান, যেটাকে উর্দুতে আরবিতে লিখলে শিন আইন বা আলিফ নুন 5টা হরফ দিয়ে লিখতে হয় শাবান। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেন এই শাবান মাসটা এত বরকতপূর্ণ মাস, এই মাসটার নাম লিখতে হলেই বরকত ঝলকে উঠবে। কেমন করে? কারণ শাবান এই নামের প্রথম হরফ হলো শিন। শিন মানে হচ্ছে শরফুন, আর বাংলাতে অর্থ হলো মর্যাদা, সম্মান। তাহলে শাবান এই মাসটার প্রথম হরফ হলো শাবানের শিন মানে শরফ, মানে বুজুর্গি, সম্মান, মর্যাদা। মানে এই মাসটা এমন মাস যে আল্লাহর তরফে এই মাসে মর্যাদা দান করা হয়। অসম্মানিত ব্যক্তিকে আল্লাহ সম্মানিত বানিয়ে দেয়। যার কোনো ইজ্জত সম্মান মর্যাদা নাই, কিন্তু এই মাসে যদি ইবাদতরত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মানুষটিকে আল্লাহ পাক সম্মান প্রদান করেন। এই শাবান এটা লিখতে হলে দ্বিতীয় হরফ হলো উলু, আইন। দ্বিতীয় হরফ হলো আইন। আইন মানে উলু, উলু মানে উচ্চতা, বুলন্দি। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন এই মাসের দ্বিতীয় হরফ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে যারা ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে উচ্চতার চূড়ায় পৌঁছিয়ে দেবে। यानी अल्लाह पाक उसे ऐसे इज्जत अता फरमाएगा कि वो तमाम लोगों से बरतर हो जाएगा। उलू बुलंदी सम्मान उच्चता दान करा। এই শাবান এটা লিখতে হলে তৃতীয় হরফ হলো বা। শাবান মানে বা, বয়াকার। বা দিয়ে গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু বলেন বা মানে বিররুন, বিররুন মানে নেকি, বিররুন মানে নেকি। গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন শাবানের তৃতীয় হরফ বা মানে বিররুন মানে নেকি। এই মাসে যদি কেউ আল্লাহর ইবাদত করে বান্দাকে আল্লাহ পাক নেককার বানিয়ে দেয়, তার অন্ধকার মনকে আল্লাহ আলোকিত করে দেয় এবং ওই বান্দাকে নেক বানিয়ে দেয়। শাবান এটা লিখতে হলে চতুর্থ হরফ হলো আলিফ, মানে বয়া আকার, আকার যেটা বলা হয় আলিফ। আলিফ দিয়ে হয় উলফাত। উলফাত মানে প্রেম, প্রীতি, মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ পাক এই মাসে বান্দার হৃদয়ে তার এবং তার প্রিয় রসুলের মুহাব্বত প্রতিষ্ঠিত করে দেয়, মুহাব্বত দান করেন আল্লাহ পাক। তো এই মাসটা এত বরকতপূর্ণ মাস, এই মাসের নামের মধ্যে ভরা আছে কি? মুহাব্বত এবং ভালোবাসা। শাবান এটা লিখতে হলে পঞ্চম হরফ হলো নুন, যেটা দন্তান্ন বলি। নুন মানে হচ্ছে নূরুন, মানে হচ্ছে আলো, নূর, রোশনি। গৌসুল আজম রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন এই মাসের প্রত্যেকটা হরফের মধ্যে হিকমত ভরা। আল্লাহর তরফে এই মাসে সম্মান ইজ্জত দান করা হয়, উচ্চতার চূড়ায় আল্লাহ বান্দাকে পৌঁছিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার তাকে বানিয়ে দেয়, ওই বান্দার হৃদয়ে মুহাব্বত ভরে দেয় এবং তার অন্ধকার মনকে আল্লাহ পাক নূরে ইলাহি দ্বারা আলোকিত করে দেয়।
इसका मतलब ये होता है ये महीना कोई आम महीना नहीं, बल्कि अल्लाह की तरफ से मोहब्बत, ईमान, इस्लाम, रोशनी, इज्जत और नेकी का महीना है। তাহলে এই মাসের নামের মধ্যে কতগুলো হিকমত ভরা আছে বুঝতে পারলেন? আচ্ছা, সব মাস কি সমান না? যেমন মদিনা শরীফ, সমস্ত শহরের সেরা হলো মদিনা। এ দুনিয়ার সমস্ত শহরকে একদিকে আর মদিনাতুল মুনাওয়ারাকে একদিকে রাখা হলে মদিনা মুনাওয়ারা হলো শ্রেষ্ঠ শহর। আচ্ছা বলুন তো, সব মসজিদকে সমান? মসজিদুল হারাম, যেখানে বাইতুল্লাহ শরীফ স্থাপিত আছে, যেখানে বাইতুল্লাহ শরীফ রয়েছে, মসজিদুল হারাম সমস্ত মসজিদের সেরা। তদ্রূপ সমস্ত বছর কি সমান? সমস্ত মাস কি সমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে যে মাসে পাঠিয়েছেন ওই মাসটা সব মাসের চেয়ে সেরা। তদ্রূপ সমস্ত দিন সমান নয়। পবিত্র জুমা হলো সাইয়্যিদুল আইয়াম, মানে সমস্ত দিনের সর্দার। সমস্ত মুহূর্তটা কি সমান? না, এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়, ওই মুহূর্তটা সমস্ত মুহূর্তের চেয়ে সেরা। তদ্রূপ পবিত্র মাহে শাবানকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উনি বয়ান করেন, পবিত্র রমজান মাস এই মাসের পরে, আর রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক এই মাসটাকে মর্যাদা পূর্ণ মাস বলে ঘোষণা করেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরু উম্মতি। এর মানে হয় রজব মাস আল্লাহর, এই শাবান মাস হলো আমার। দয়ার নবী এই মাসটাকে নিজের দিকে যুক্ত করেছেন, বলেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আমার উম্মতিদের মাস। সুতরাং এই মাসটার কোনো বরকত আছে না নাই গো? বরকত কদর না থাকলে নবী মুস্তাফা নিজের দিকে যুক্ত করতেন। আর সব থেকে বড় কথা, যে জিনিসটা নবীর সঙ্গে যুক্ত হয়ে যায় ওই জিনিসটা কোনো সাধারণ জিনিস আর থাকে না। यानी कोई चीज अगर जलील हो दुनिया में जिसकी कोई कीमत ना हो, मुस्तफा जाने रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ अगर वो जुड़ जाए वो तमाम चीजों में बुलंद हो जाती है। हजरत बिलाल हबशी রাদিয়াল্লাহু আনহু, উনি কি সুন্দর ছিলেন? নুরি চেহারাওয়ালা ছিলেন না, কালো ছিলেন, দেখতে নূরময় আলোময় ছিল না, কিন্তু দয়ার নবীর সাহাবী হয়ে গেলেন। আল্লাহ পাক রহমত দান করলেন। আর হযরত বিলাল হাবশী কে জানেন? দয়ার নবীর জান্নাতে যাওয়ার সময় যে সওয়ারি নিয়ে যাবেন, সওয়ারি আরোহণ করবেন, ওই সওয়ারির লাগামটা ধরে বিলাল হাবশী জান্নাতে যাবেন। तो जो आम थी वो खास हो गई मुस्तफा जान रहमत की वजह से। तो এই মাসটাকে আল্লাহর নবী বলেছেন শাবান শাহরি, এই মাসটি হলো আমার মাস। এই মাসটার বরকত আছে না নাই? এই মাসটার রহমত আছে না নাই? এই মাসটা সবার জন্য স্মরণীয় কিনা? সবার জন্য নেকি অর্জন করার মাস কিনা? অবশ্যই মাস। এই মাসের সম্পর্কে আমি একাধিক হাদিস, একাধিক কোরআনে আয়াত পেশ করতে পারি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো এই মাসের সম্পর্কে, কারণ অনেক অসুবিধাগুলো তুলতে হবে। যেমন এই মাসটির সম্পর্কে একটা প্রথম যে প্রশ্ন করা হয়, এই মাসটা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই। এই মাস বলতে আমি কি বোঝাচ্ছি বুঝতে পারছেন? শবে বারাত। কারণ এই মাসটার স্মরণীয় দিন হলো শবে বারাত। তো প্রথম যে প্রশ্ন হয়, প্রথম প্রশ্ন, অনেকগুলো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো শবে বারাতটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণ নাই। লে বাবু, এক কথাতে সব শেষ। আপনারা কি বলবেন তখন? যে সহিহ হাদিস থেকে যখন শবে বারাত প্রমাণ নাই, এইগুলো মসজিদে গিয়ে ইবাদত করা কি মানে হয়? তাহলে শবে বারাত যেহেতু প্রমাণ নেই, শবে বারাত যখন সহিহ হাদিসে নেই, তাহলে শবে বারাত মানানো যাবে না। বিদআত, নাজায়েজ, শিরক, গুনাহ, হারাম, এটা তো মানবেন নাকি? যদি আপনি না উত্তর জানেন, কেউ আপনাকে ফতোয়া দিয়ে দিল শবে বারাত হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণ নেই। আবার কেউ বলে হ্যাঁ কিছু হাদিসে আছে, কিছু হাদিসে পাওয়া যায়, কিন্তু হাদিসগুলো সহিহ না। তখন আপনাদের মুখ বন্ধ, কারণ আপনাদের পড়া নেই, জানা নেই কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোন হাদিসটা গ্রহণযোগ্য, এটা জানা নেই বলে কি করেন আপনারা? চুপ হয়ে যান। আমি আপনাকে বলি,
আল্লাহর নবীর 10 জন সাহাবী থেকে শবে বারাতের হাদিস প্রমাণিত আছে। আল্লাহর নবীর সুবিখ্যাত, সাধারণ কোন সাহাবী নয়, সুবিখ্যাত 10 জন সাহাবী এমন আছেন যিনারা শবে বারাতের বিষয়ে হাদিসকে বয়ান করেছেন, রিওয়ায়াত করেছেন। তা 10 জন সাহাবী এই শবে বারাতটা প্রমাণ করার জন্য হাদিস পেশ করেছেন। আর 10 জন সাহাবীর মধ্যে ওই সাহাবী পর্যন্ত যখন হাদিসটা বয়ান করেন ওটা সহিহ, সাহাবীর পর থেকে তাবি তাবি তাবে তাবি, তারপর থেকে জয়ীফ আসতে পারে, জুব আসতে পারে, দুর্বলতা আসতে পারে, কিন্তু সাহাবী পর্যন্ত হাদিসটা কি হয়? সহিহ হয়। তো আমি বলি শুধুমাত্র সহিহ হাদিস হলেই যে কবুল হবে, গ্রহণ হবে এমনটা কিন্তু না। হাদিস শরীফে যদি কোনো ফজিলত বয়ান হয়, কোন জিনিসের বরকত বয়ান করা হয়, ফজিলত বয়ান করা হয়, ওই হাদিসটা যে পর্যায়ের হোক না কেন, জয়ীফ হলেও বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বর্ণিত হলে ওই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায় এবং আমলও করা হয়। তাহলে বলবেন হুজুর, যারা বলে শবে বারাত প্রমাণ নাই তাদের জন্য আমি একটা হাদিস পেশ করি। সুনানে ইবনে মাজা শরীফ, এটা সহিহ হাদিসের কিতাব। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 1389। আর হাদিসটা যে কোনো সাহাবী নয়, আমাদের সবার মা, নবীজির সবথেকে প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। উনি বয়ান করেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, দয়ার নবী আমার বিছানায় আরাম করছিলেন, হঠাৎ করে আমি দেখলাম দয়ার নবী বিছানায় নেই। ফাখারাজতু, মা আয়েশা বলেন আমি বেরিয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকিয়া, আমি বেরিয়ে অনুসন্ধান করতে লাগলাম, দয়ার নবীকে তালাশ করতে লাগলাম যে দয়ার নবী গেলেন কোথায়। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় চতুর্দিকে কাফের মুশরিক সহ ইহুদি নাসরানীদেরও সেই সময়ের উত্তপ্ত বেড়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবছেন দয়ার নবী কোথায়, উনি খোঁজ করতে লাগলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাইদা হুয়া বিল বাকিয়া, আমি দেখলাম দয়ার নবী মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছেন। মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে দয়ার নবী বলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, এ আয়েশা তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি কল্পনা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে নাইনসাফি করবে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই, আমি মনে মনে কল্পনা করলাম হে নবী আপনি হয়তো অন্য কোন স্ত্রীর বাড়িতে গিয়েছেন। দয়ার নবী বলেন, শোনো, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গনামি কলব, হে আয়েশা শোনো, এই রাতটি হলো লাইলাতুন নিসফা মিন শাবান, অর্থাৎ শবে বারাত। এটা বারাতের রাত। এই রাত্রে আল্লাহর খাস রহমত দুনিয়ায় নাজিল হয়। আল্লাহ নিজের শান মোতাবিক প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দা সকলের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। আমি হাদিসটা এখানে স্টপ করে আপনাদেরকে প্রশ্ন করি, ওই আজকে কিছু পুঁটি মাছের উৎপত্তি হয়েছে যারা ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে যারা ভাইরাল হওয়ার জন্য প্রশ্ন করে বেড়ায় যে আজকে রাত্রে অর্থাৎ শবে বারাতে লাইলাতুল বারাতে কবর জিয়ারত করা এটা বিদআত, যারা বলে লাইলাতুল বারাতকে মানানো বিদআত, যারা বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণ নাই, আমি বলছি শোনেন, দয়ার নবীর আমল, দয়ার নবী লাইলাতুল বারাতে কবর জিয়ারত করেছেন। কবরটা হলো মদিনার কবরস্থান। মদিনার কবরস্থানে দয়ার নবী জিয়ারত করেছেন। এর থেকে বড় প্রমাণ কি চাই? দয়ার নবীর আমলটাকে যদি কেউ বিদআত বলে তার থেকে বড় বিদআতি কেউ নয়। यानी अगर नबी की सुन्नत को कोई बिदात कहे तो सुन्नत कौन सी है अगर वो बिदात है तो? দয়ার নবী আমল করেছেন, কবর শরীফে গিয়েছেন, মদিনার কবর সাহাবায়ে কেরামরা আরাম করছিলেন, কবরে গিয়ে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। আর এই দোয়া করা প্রথাটা দয়ার নবীর দরবার থেকে পেয়ে গেলাম। আচ্ছা, আপনারা শবে বারাতে এই যে কবরস্থান আপনারা আমার সামনে বা আমার পেছনে রয়েছে, আপনারা শবে বারাতে জিয়ারত করেন না? কিংবা বাড়ি থেকে অনেকে স্মরণ করে জিয়ারত করেন না? করেন না গো। এখন যদি আপনাকে কেউ বারণ করে দেয় তো উত্তর জানার দরকার আছে না নাই গো বাপ? জানার দরকার আছে। যারা বলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ নাই, আমি বলছি এই হাদিসটা ইমাম ইবনে মাজা সুনান ইবনে মাজা শরীফের মধ্যে লিখেছেন। যদি কেউ জয়ীফ বলে ঠিক আছে জয়ীফ, কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ এটা ফজিলতের হাদিস, এখান থেকে ফজিলত প্রমাণ হচ্ছে, সুতরাং এই হাদিসটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই।
আর সব থেকে বড় বিষয় জানেন, এই হাদিসটাকে কে লিখেছেন? ইমাম ইবনে মাজাহ। এই হাদিসটা যদি একেবারেই দরকার না হতো, তো একটা আলাদাভাবে অধ্যায় দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়টা হলো শবে বারাত সম্পর্কিত। এই অধ্যায় লিখে হাদিসটা লিখলেন, তার মানে উনি জানতেন যে হাদিস দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে শবে বারাতে জিয়ারত, কবরস্থানে যাওয়া, কবর জিয়ারত করা, মুর্দা মারহুমিন মারহুমা, মুমিন মারহুমিন মারহুমাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, এটা জায়েজ এবং বৈধ। উনি জানতেন বলে উনি হাদিসটাকে সংকলন করেছেন। তারা বুঝে গেলেন যে যারা বলে যে শবে বারাত বিদআত, এটা নাই, এই একটা হাদিস দ্বারা প্রমাণ হলো না গো। হাদিসটা সহিহ হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ 1389 নম্বর হাদিস। আচ্ছা, যারা বলে যে বিশেষ কোনো রাত নেই, শবে বারাত এমনি সাধারণ রাত্রের মতোই, আবার ওই দিনে আবার মসজিদে একত্রিত হয়ে জমায়েত হয়ে আবার এই ধরনের ইবাদত করা কি দরকার? কি উত্তর দেবেন? তাহলে আপনারা হয়তো ভাববেন যে এতদিনের আমাদের ইবাদত, আমাদের আমল এতদিন ধরে আমরা করে আসছি, ডাইরেক্ট আমাদেরকে ফতোয়া দিয়ে দিলে করা যাবে না। আমি আপনাকে বলছি, শুনেন, এই হাদিস, এমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি যে হাদিস শরীফটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুবিখ্যাত সাহাবী উনি বয়ান করেছেন। আর কোন সাহাবী জানেন? হযরত আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1388 এবং শুআবুল ঈমান, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মাজমাউজ যাওয়াইদ এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ইন্নাল্লাহ লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া ফায়াকুল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বারাতের সময়, যখন বারাতের রজনী হয়, বারাতের রাত্রি আসে, আল্লাহ পাক নিজের খাস রহমত নাজিল করেন, শান মোতাবিক প্রথম আসমানে অবতরণ করেন এবং গায়বী আওয়াজ দেন আল্লাহ পাকের তরফে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, হে আমার বান্দার মধ্যে কেউ আছো যারা আমার কাছে মাগফিরাত কামনা করছো, আমি খোদা তোমাদের মাফ করে দেব। আলা মুস্তারযাকুন ফারযুকা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা যারা আমার কাছে রুজি তালব করছো, আমি খোদা তোমাদের রুজি দান করে দেব। আলা মিন মুবতালান ফুআফি আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর তরফে এলান হয়, তোমাদের মধ্যে কেউ যদি মুসিবতের মধ্যে শিকার আছো, রোগগ্রস্ত আছো, আমি খোদা তোমাদের যাবতীয় রকমের সমস্যাকে দূর করে দেব। এইভাবে আল্লাহর তরফে এলান হয়, ফজর পর্যন্ত এলান হয়। তাহলে এই সমস্ত হাদিসগুলো পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি বিরোধিতা করে, তাহলে জানতে হবে তার রক্তের মধ্যে বিরোধিতা ঢুকে আছে, অন্য কিচ্ছু না। এই যে সামনে রাত্রিটা আসছে, বারাতের রাত, এই রাতটাকে আমরা যে শবে বারাত বলি, এই শবে বারাত নামটা নিলেও অসুবিধা হয়, বলে শবে বারাত হাদিসে নাই। আচ্ছা, আরবিতে আমরা কোরআন শরীফ পড়ি, কিন্তু আপনারা তো তার অনুবাদটা বাংলায় পড়েন না গো। এবার মনে করুন কোরআন শরীফের কোন একটি আয়াতের আপনি বাংলা পড়ছেন, আর কেউ যদি আপনাকে বলে দেয় যে তুমি যে আয়াতটা পড়লা ওই আয়াতটা কোরআনে নাই, আপনি কি বলবেন? আপনি তো আরবিতে বললেন, আপনি বাংলাতে আরবিটাকে বাংলায় বলে দিলেন। আর কেউ যদি বলেন ওটা কোরআন শরীফে নাই, তো হিসাব মতো আপনি যে বাংলায় যে কথাটা বলছেন ওই কথাটা তো নেই, যেটা আছে তার অনুবাদ হলো বাংলা। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে বলি, এই যে শবে বারাত, এই নামটা আমাদের নয়, দয়ার নবী নিজে শবে বারাত নাম রেখেছেন। আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম, এর আগে যে শবে বারাতের একটা ব্যাখ্যা দিয়েছিলাম। আমি আপনাকে বলছি, শুনেন আপনাদের সবাইকে, এই শবে বারাত যে আমরা নাম বলি না, এটা দয়ার নবী নামটা দিয়েছেন। বলবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা উতাকাউ মিনান নার, এই রাত্রিটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। এই উতাকাউ মিনান নার, এই আরবিটার বাংলাতে হবে, বাংলাতে ব্যবহার করলে হবে শবে বারাত, মানে বারাতের রাত। তাহলে মোট কথা, এই শবে বারাত যেটা বাংলায় আমরা বলছি, এটার আরবি দয়ার নবী বয়ান করে দিয়েছে। मतलब अरबी में अल्लाह के नबी ने फरमाया उताकाओ मिनन नार, ये जो रात है ये जहन्नम से आजादी मिलने वाली रात है। তো মুক্তি পাওয়ার রাত তো দয়া নবী নিজেই বলে দিয়েছেন। তাহলে মুক্তি পাওয়ার রাত, এটারই বাংলা হচ্ছে শবে বারাত। যেটা আসলে শবে বারাতটা বাংলা নয়, বাংলাতে আমরা বলি, কিন্তু এটা আসল ভাষা হচ্ছে ফার্সি। এই লাইলাতুল যে বারাত, যেটা আমাদের সামনে 25 তারিখে রাত্রিটা হচ্ছে,
আগামী রবিবার রাত। এই যে শবে বারাত, এটার হাদিস শরীফে 5টি নাম এসছে। কয়টি? 5টি নাম হাদিস শরীফের মধ্যে এসছে। শবে বারাতের প্রথম নাম হলো লাইলাতুল মুবারাকাহ। লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে বরকত ভরা রাত, বরকতময় রজনী, বরকতপূর্ণ রাত্রি, মানে বাবরকত রাত। এটা প্রথম। এই রাত শবে বারাতের দ্বিতীয় নাম হলো লাইলাতুল বারাআহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত, यानी जहन्नम से आजादी मिलने की रात है। এই শবে বারাতের তৃতীয় নাম হলো লাইলাতুস শাক। লাইলাতুস শাক মানে কি জানেন? শকুন, এটা আরবি ভাষার কথা। শক বলা হয় ফেহেরিস্তকে। কি বলা হয়? দাস্তাবেজ। মানে কোন একটা কাগজে আপনি কিছু লিখছেন, ওই কাগজটাকে আরবিতে কি বলা হয়? শকুন। কি বলা হয়? মনে করুন আপনি একটা কাগজে আপনার ছেলের জন্মের দিন, কবে জন্ম হয়েছে, কোন সময়ে, কোন বারের দিন, কটার সময়ে জন্ম হয়েছে, এখন পর্যন্ত কদিন হলো, একটা কাগজে লিখবেন। ওই কাগজটাকে আরবিতে কি বলবে? শক। কি বলবে? শক। এই শবে বারাতের তৃতীয় নাম হলো লাইলাতুস শাক, মানে দাস্তাবেজ ওয়ালি রাত। ওই রাত্রিতে আল্লাহ পুরো বছরের মানুষের হায়াতকে লিখে দেন, যে মানুষটা এই বছর বাঁচবে কিনা, ওই মানুষটা কতটা মালদার হবে, কতটা ধন দৌলত আল্লাহর তরফে পাবে, ওই বান্দাটা আসলে হজ করতে পাবে কিনা, উমরা করতে পাবে কিনা, এই যাবতীয় কিছুকে আল্লাহ পাক শবে বারাতে ফেরেশতার মাধ্যমে লেখা করেন। তাহলে ওই জন্য বলা হয় লাইলাতুস শাক, মানে দাস্তাবেজ ওয়ালি রাত। এই শবে বারাতের চতুর্থ নাম হলো লাইলাতুর রাহমাহ। লাইলাতুর রাহমাহ মানে রহমতের রাত, আল্লাহর তরফে দয়ার রজনী, এর রহমত ওয়ালি রাত হে। এই যে শবে বারাত, এই শবে বারাতের আরো একটি নাম আছে। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুস শাক, লাইলাতুর রাহমা। কয়টা নাম পেলেন? 4টি নাম। আর একটি নাম আছে পঞ্চম যে নাম, এই পঞ্চম নাম হলো এই রাত্রির লাইলাতুন নিজাহ, নাজাতের রাত, মুক্তির রাত। তাহলে এত কিছু হাদিস শরীফে পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এইরকম ভাবে বলে যে এই রাতের কথা বিশেষ কোনো হাদিসে নাই, বলুন, অনেকে ভাববেন যে হুজুর এত কেন দিচ্ছেন ওদেরকে। আমি কেন দিচ্ছি শোনেন। আমরা তো 20 বছর মাদ্রাসায় পড়েছি, 20 বছর